ডক্টর তাহা কবির, তিনি সুদূর সরজমিনে ইরান থেকে এসেছেন। আমাদের সৌভাগ্য যে আমরা এমন কারীর কণ্ঠ আমাদের সরজমিনে ওলি আল্লাহর কিতাব কোরআনে মাজিদ ফুরকানে হামিদের তেলাওয়াতের মাধ্যমে শুনতে পেয়েছি। সত্যিকারের আমাদের সৌভাগ্য। আর আমাদের সৌভাগ্য এই জন্য হয়েছে কি আমাদের এই গ্রাম এলাকার ডক্টর রিজওয়ানুস সালাম খান, তিনি মেহনতে হয়েছে। এবং আমাদের আরো সৌভাগ্য যে আমাদের সরজমিনে নাজাফ থেকে যেসব ওলামায়ে কেরাম, আপনাদের গ্রামের পেশামা হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আল জানাব মাওলানা গোলাম সরওয়ার সাহেব, আমরা মূল্যবান কথা আপনারা শুনতে পাই। দেখুন যে পাক ও পবিত্র কোরআন মাজিদের তেলাওয়াত শুনলেন। যদি আমরা কোরআনকে ধরে নিই এবং আহলে বাইতকে ছেড়ে দিই তো আমাদের হবে না। তার কারণ দয়ার নবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুল নবী, উদার নবী, শান্তির দূত, দিনের প্রদীপ, মানব কুলের মুক্তিদাতা, সুশীত নির্যাতিত মানবতার নবী, মক্কার মতি, মুকুলের সাথী, নূরের জ্যোতি, বিশ্ব সভার সভাপতি নবী বলেছেন কোন নবী? যে নবী আল্লাহর ওয়াহি ছাড়া কথা বলেন না। দলিল কি? কোরআনে মাজিদ ফুরকানে হামিদ দলিল দিচ্ছে, কোরআনে হামিদ দলিল দিচ্ছে যে আমার হাবিব কথাই বলে না যখন আমি ওয়াহি না নাযিল করি। অর্থাৎ আল্লাহ বলছেন যে আমি আমার হাবিবকে কথা বলতে বলি তো আমার হাবিব কথা বলে। দয়ার নবী বলছেন যে আলিউন মাল কোরআন ওয়াল কোরআন মাল আলী। আলী কোরআনের সাথে, কোরআন আলীর সাথে। অর্থাৎ যদি আপনি কোরআনকে ধরেন, আলীকে ছেড়ে দেন তো আপনার সঠিক ঈমান হবে না। অর্থাৎ কোরআন আলীর সাথে, আলী কোরআনের সাথে। আমরা যদি দেখি যে কোরআন আলীর সাথে কেমন দয়ার নবী বলেছে, তো কোরআনে সূরায়ে বিসমিল্লাহ আছে, আলী নুক্তায়ে বায়ে বিসমিল্লাহ আছে। কোরআনে সূরায়ে আল হামদ আছে, আলী সাহেবে লেবাইল হামদ আছে। ভাই কোরআন আমি বলিনি, বলেছেন কে? দয়ার নবী বলেছেন আলিউল মাল কোরআন। যে মধুর কণ্ঠে ইন্টারন্যাশনাল কারি তাহা কবির, ডক্টর তাহা কবিরের কণ্ঠে, মধুর কণ্ঠে শুনলেন যে কোরআনের সাথে দয়ার নবী বলছেন যে আলিউন মাল কোরআন ওয়াল কোরআন মাল আলী। আলী কোরআনের সাথে, কোরআন আলীর সাথে। অর্থাৎ আলী কোরআনের মতো, কোরআন আলীর মতো। যদি আপনি আলী ও কোরআনের মধ্যে দেখেন তো কোরআনের সূরায়ে বিসমিল্লাহ আছে, আলী নুক্তায়ে বায়ে বিসমিল্লাহ আছে। কোরআনের সূরায়ে আল হামদ আছে, আলী সাহেবে লেবাইল হামদ আছে। কোরআনের সূরায়ে কাউসার আছে, আলী সাকিয়ে কাউসার আছে। কোরআন কিতাবে মুবিন, আলী ইমামে মুবিন। কোরআন হাজাত, আলী হাজাত রওয়া। কোরআন মুশকিল, আলী মুশকিল কুশা। ভাই কোরআন ও আলীর মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু যখন আপনি কোরআন ও আলীর মধ্যে গভীরভাবে চিন্তা ভাবনা করে দেখবেন তো একটি পার্থক্য করবেন যে কোরআন ছুতে হলে জিসম পাক ও পবিত্রতার প্রয়োজন আছে, আর আলীর মোহাব্বত রাখতে হলে রক্ত পরিষ্কার হবার দরকার আছে। তো আমাদের আহলে বাইত কোরআনের সাথে সাথে আহলে বাইতকে চিনতে হবে, আহলে বাইতকে বুঝতে হবে। এই জন্য দয়ার নবী বলেছেন ইন্নী তারিকুন ফিকুমুস সাকলাইন কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলিল বাইত। আমি তোমাদের মাঝখানে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি কোরআন, দ্বিতীয় আহলে বাইত। আসুন একটি আমি বাংলায় কবিতা পড়ে কে আল্লাহর নবী এলো নূরের দোলায় বলে, আব্দুল্লাহর সোনার ঘরে তৌহিদ বাতি জ্বলে। আল্লাহর নবী এলো নূরের দোলায় দোলে, আব্দুল্লাহর সোনার ঘরে তৌহিদ বাতি জ্বলে। উষার আলো খবর দিল এবার দুয়ার হলো, উষার আলো খবর দিল এবার দুয়ার হলো। মুক্তির ভান্ডার নিয়ে সবার দয়ার নবী এলো। উষার আলো খবর দিল এবার দুয়ার হলো, মুক্তির ভান্ডার নিয়ে সবার দয়ার নবী এলো। আসসালামু হ্যাঁ আপনাদের সম্মুখে এবার হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আল জানাব মাওলানা
ডক্টর রিজওয়ানুস সালাম খান কিছু কথা বলবেন এবং এরপর পরেই এই অনুষ্ঠান সমাপ্ত হবে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই রমজান মাসে সকলে সিয়াম রেখে এবং জুমার দিনে যে দিন ঈদের দিন বলা হয়েছে, সৈয়দুল আইয়াম বলা হয়েছে, সব জিনিসের একটি সৈয়দ ও সর্দার থাকে। সপ্তাহের সৈয়দ ও সর্দার হলো জুমা। জুমা হলো মুমিনদের ঈদ, গরিবদের ঈদ, যাদের কোনো দিন ঈদ হয় না, জুমা হলো তাদের দিন ঈদ। কেননা সবথেকে উত্তম দিন হলো এই জুমার দিন। উত্তম মাস হলো রমজান মাস, আর সেই উত্তম মাসের মধ্যে আমরা সেই উত্তম দিন পেয়েছি জুমা। আর সেই জুমার নামাজের পর জোহরের সময়, উত্তম সময়ে আমরা কোরআনের তেলাওয়াত শুনলাম শুধু সুমধুর কণ্ঠে, এবং আমরা সবাই শুনে আনন্দিত হলাম যে আল্লাহর কালামের পাক যদি আমরা চেষ্টা করি, আমাদের দেশের ছেলেরা, আমাদের বাড়ির ছেলেরা, আমাদের গ্রামের ছেলেরাও এইরকম কণ্ঠের তারা করতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, এবং তারা যদি চেষ্টা করে শিখতে চায় তাদেরকে প্রশিক্ষণ দেওয়া উচিত। কেননা কোরআন এমন একটি দস্তরখান যেখানে যা চাইবে সেখানে তাই পাবে। কোরআন হলো দস্তরখান, যতটা চাইবে ততটা নেবে, এর মধ্যে কোনো কমি হবে না। আমাদের দস্তরখানে কি কিছু থাকে, কিছু থাকে না, কমই থাকে, একটা খাওয়ার পর ফুরিয়ে যায়। কিন্তু আল্লাহর দস্তরখান থেকে যত খাবে কোনো দিন কমি হবে না। আর কোরআনের বার্তা সর্বশ্রেষ্ঠ বার্তা, সেই রকম বার্তা সকলের উপর শ্রেষ্ঠ। যেমন সৃষ্টির উপরে স্রষ্টা আল্লাহ তাআলা শ্রেষ্ঠ, তেমন সমস্ত কালামের উপর শ্রেষ্ঠ হলো আল্লাহর কালাম। আর কোরআন হলো এমন একটি জিনিস যাকে শেখা ইবাদত এবং তাকে শেখানো ইবাদত। আল্লাহ রাসূল কি বলছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআনকে শিখেছে এবং অন্যকে শিখিয়েছে, নিজে শেখে এবং অন্যকে শেখায়। আজকের আমাদের বাড়ির সন্তানরা কোরআন পড়তে জানে না, নামাজ সেই উচ্চারণ করতে পারে না, আযান দিতে জানে না, ওযু করতে জানে না সঠিকভাবে, নামাজ এক রাকাত কিভাবে পড়তে যায় না। এর কি অবস্থা? কোরআন ছেড়ে দেওয়ার কারণেই আজকে আমরা এত পিছিয়ে। আমাদের পিতামাতা কোরআন থেকে দূরে, সন্তানরাও তার থেকে আরো দূরে। সেই জন্য সকলকে আহ্বান করবো, কোরআনের কাছে চলে আসুন, কোরআনের দিকে মুখ ফিরিয়ে নিন, কোরআনের দিকে আসুন, কোরআনের দিকে মুখ করে, কোরআনের দিকে মুখ করে আগিয়ে বাড়ান এবং কোরআন শিখুন এবং অন্যদেরকে শেখান। এই কোরআনের চেষ্টা করা দরকার, সমস্ত কোরআনকে কিরাত করা এবং এই মাসে পড়া, এই মাসে শোয়া, এই মাসে তেলাওয়াত করা, এই মাসে কোরআন নিয়ে চিন্তা করা, সবই ইবাদত। সেই জন্য এই যে আমরা কোরআনের তেলাওয়াত শুনলাম, আশা রাখি ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা সেই যেন আমাদের মনে জাগ্রত হয়, ইচ্ছা কামনা যে আমাদের সন্তানদেরকেও আমরা কোরআন শেখাবো, কারি বানাবো এবং হাফিজ বানাবো এবং কোরআনের ব্যাখ্যাকারী এবং মুফাসসির বানাবো। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। দোয়া করব যে এই সমস্ত যে শ্রেষ্ঠ সময় আমরা পেয়েছি, শ্রেষ্ঠ দিন পেয়েছি, শ্রেষ্ঠ মাস পেয়েছি এবং সকলে আমরা ইবাদতের মধ্যে আছি, ইবাদতের মধ্যে ইবাদত করছি, অর্থাৎ রোজা রেখে রোজার ভিতরে আমরা ইবাদতের মধ্যে অবস্থায় আছি। তার মধ্যে আমরা কোরআন তেলাওয়াত করছি, সেটা একটা ইবাদত, কোরআন শুনছি সেটাও ইবাদত, নামাজ পড়ছি সে ইবাদত। মানে ইবাদতের মধ্যে ইবাদত আমরা আঞ্জাম দিচ্ছি এই মাসের পবিত্রতার ওয়াসিলায়, এই মাসের সম্মানের মর্যাদার ওয়াসিলায়, আল্লাহ এই কোরআনের পাকের ওয়াসিলায়, আল্লাহ মুহাম্মদ এবং ওয়ালে মুহাম্মাদের ওয়াসিলায়, আল্লাহ বিহাক্কি মুহাম্মদ ওয়া আনতাল মাহমুদ, বিহাক্কি আলী ওয়া আনতাল আলা, বিহাক্কি ফাতিমা ওয়া আনতা ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, বিহাক্কি হাসান ওয়া আনতাল মুহসিন, বিহাক্কি হুসাইন ওয়া আনতা কদিমুল ইহসান, وبحق 9 আইম্মাত মিন যুররিয়াত ইমাম হুসাইন আলাইহিস সালাম। আল্লাহ আমাদের সকলকে কোরআনের জ্ঞান দান করুন,
সকলকে কোরআন শেখার তৌফিক দান করুন এবং কোরআনকে বোঝার তৌফিক দান করুন, কোরআনের তাফসীর ব্যাখ্যা করার তৌফিক দান করুন, কোরআনকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন, কোরআনের সাথে সাথে কোরআনের শিক্ষক নবী এবং আলে নবীকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন, কোরআনের শিক্ষকের কাছ থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন, কোরআনের শিক্ষককে চেনার তৌফিক দান করুন। আল্লাহ দুনিয়াতে আহলে বায়তের জিয়ারত নসিব করুন এবং আল্লাহর ঘর এবং আহলে বায়তের ঘরকে জিয়ারত নসিব করুন। আর আখিরাতে ইমাম হোসেন এবং আহলে বায়তের শাফাআত নসিব করুন। আল্লাহ আমাদের সকলকে কোরআনের সাথে হাসর নাসর করুন, কোরআন ও আহলে বায়তের সাথে আমাদের হিসাব নিকাশ করুন। আল্লাহ মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের সাদকায় আল্লাহ এই যে আমরা কোরআন তেলাওয়াত করলাম, কোরআন শুনলাম, আমাদের পুরোপুরি জীবন যারা চলে গিয়েছেন আল্লাহ তাদেরকে এই হাদিয়া করে সেই হাদিয়াকে কবুল করে নিন। আল্লাহ আমাদেরকে ততক্ষণ পর্যন্ত দুনিয়াতে তুলবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আমাদের প্রতি সন্তুষ্ট না হয়ে যান। আল্লাহ কোরআন ও আহলে বায়তের সাথে আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করুন আর কোরআনের সাথে আহলে বায়তের সাথে আমাদের মরণ করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের শেষ যুগের ইমাম মেহদী আলাইহিস সালামকে তাড়াতাড়ি জোহরে ত্বরান্বিত করুন এবং আমাদের সকলকে তার সৈন্যের মধ্যে গণ্য করুন। হে আল্লাহ ইরান, ইরাক, সিরিয়া, লেবানন এবং হুতি, আনসারুল্লাহ, হিজবুল্লাহকে হেফাজত করুন, বীর মুজাহিদকে হেফাজত করুন, আয়াতুল্লাহ খামনাই সিস্তানি, আয়াতুল্লাহ तमाम महाराज গ্রামকে হেফাজত করুন, তাদেরকে আয়ু দীর্ঘ করুন, তাদের ছায়া আমাদের মাথার উপর বাকি রাখুন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم لا اله الا الله محمد رسول الله علي ولي الله اللهم صل على محمد وعلى اله وصحبه اللهم صل على محمد وعلى آله